হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল একাডেমি 03। তো ডিয়ার স্টুডেন্টস, আজ থেকে আমরা শুরু করতে চলেছি রিজনিংয়ের ক্লাস। তো রিজনিংয়ের আজ আমরা কোডিং ডিকোডিং করে থাকবো। সেই কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার 1-এর আমরা লেটার কোডিং করে থাকবো। অ্যাকচুয়ালি কোডিং ডিকোডিংয়ের অনেকগুলো পার্ট রয়েছে, ঠিক আছে, টাইপ ওয়াইজ। তো আমরা শুধুমাত্র আজ লেটার কোডিং করে থাকবো। আর অবশ্যই তোমরা যারা ইতিমধ্যেই এসএসসি, আরআরবি এবং পঞ্চায়েত এছাড়াও আইসিডিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু রিজনিং চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করে থাকতে হবে, কারণ প্রত্যেকটা এক্সামেই কিন্তু রিজনিং থাকছে। তো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আর তোমরা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছো, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে রাখতে পারো এই ধরনের ক্লাসগুলোতে পার্টিসিপেট করার জন্য। তো ফার্স্ট আমরা আজকে করে থাকবো লেটার কোডিং। তো লেটার কোডিং সম্পর্কে করার আগে আমাদের কিন্তু বেসিক কিছু ইনফরমেশন আমাদের মুখস্থ করে নিতে হবে। একটা হচ্ছে লেটার কোডিংয়ের ক্ষেত্রে কিন্তু যে অ্যালফাবেট যে থাকে ABCD এ থেকে জেড, এর কিন্তু আমাদের প্লেস ভ্যালু জানতে হবে। আর একটা হচ্ছে অপোজিট লেটার, ঠিক আছে, অপোজিট লেটার, আর একটা হচ্ছে প্লেস ভ্যালু। এই দুটো কিন্তু আমাদের অবশ্যই শিখতে হবে বা মুখস্থ করতে হবে। কিছু কিছু জিনিস তোমাদের মুখস্থ করতে হবে, আর কিছু কিছু জিনিস কিন্তু ট্রিক্সের মাধ্যমে আমি বুঝিয়ে দিব, যেগুলো সহজেই তোমরা মনে রাখতে পারবে। তো এবার আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি কোডিং ডিকোডিংয়ের কতগুলি পার্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ টাইপস অফ লেটার কোডিং, ঠিক আছে। তো কোডিং ডিকোডিংয়ের মধ্যেই আমরা লেটার কোডিং করছি এখন আপাতত। তো লেটার কোডিংয়ের যতগুলো টাইপ হয়ে থাকে সেটা কিন্তু সেই টাইপগুলো হচ্ছে এরকম। তো ফার্স্ট যে টাইপ সেটা বলা হয়েছে পজিশন বেসড, ঠিক আছে, পজিশন বেসড লেটার কোডিং হয়ে থাকবে। কমন কোডিং থাকে ইললজিক্যাল কোডিং, অপোজিট লেটার, ফরওয়ার্ড কোডিং, ব্যাকওয়ার্ড কোডিং, ক্রস প্যাটার্ন, কম্বিনেশন প্যাটার্ন। তো এবার ফার্স্ট আমরা যেটা নেব পজিশন বেসড, ঠিক আছে। এখানে কিছু লেটার দেওয়া থাকবে, যেমন ধরে নাও এখানে ABD এরকম লেটার দেওয়া থাকলো, এবং নিচে দেওয়া থাকলো EFG। তো এখানে প্রত্যেকটা পজিশন কী রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। আর একটা লেটার থাকে সেটা হচ্ছে কমন কোডিং। এখানে ধরে নাও এর মান দেওয়া রয়েছে দেওয়া রয়েছে, ঠিক আছে, বা এখানে নাম্বার দিতে পারে 7 দেওয়া রয়েছে। সেমভাবে আবার এখানে কিছু লেটার দিয়ে থাকবে, দেওয়া রয়েছে, এখানে এর মান দেওয়া রয়েছে ধরে নাও ডি, ঠিক আছে। এরকমভাবে কমন থাকবে, এখানে একটা পার্ট দেওয়া থাকবে, এখানে একটা পার্ট দেওয়া থাকবে। পরবর্তীতে যখন আমি কোশ্চেনগুলো করাবো তখন তোমরা এগুলো ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে তো আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। তো ইললজিক্যাল কোডিংয়ের ক্ষেত্রে কিন্তু লজিক কিছু খাটবে না, অনেকগুলো লেটার দেওয়া থাকবে, সেখানে ডিকশনারি ওয়াইজ সাজানো থাকতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের থাকতে পারে, সেখানে পজিশন বেস থাকতে পারে, ফরওয়ার্ড কোডিং থাকতে পারে, সো কম্বিনেশন থাকবে, যেটা আমরা কোনো লজিকই খুঁজে পাবো না, ঠিক আছে। অপোজিট লেটার তো একটু আগে বললাম যে লেটারটা যেমন রয়েছে, এর অপোজিট কী হবে, এর অপোজিট হচ্ছে জেড হবে, ঠিক আছে। তো এরকম অপোজিট লেটার, এটা খুবই ভালো একটি কোশ্চেন হয়ে থাকে, এখান থেকে পরীক্ষাতে প্রায় আসে অপোজিট লেটার থেকে কোশ্চেন। এরপর হচ্ছে ফরওয়ার্ড কোডিং, আর হচ্ছে ব্যাকওয়ার্ড কোডিং। ফরওয়ার্ড কোডিং বলতে তোমাকে এভাবে ডান থেকে বাঁ দিকে যেতে হবে, একটা হচ্ছে বাঁ থেকে ডান দিকে যেতে হবে, ঠিক আছে। এরকম কিছু কোডিং থাকবে, সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। ক্রস প্যাটার্নটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে, বা এরকম থাকবে। তো এরকমভাবে কিন্তু ক্রস প্যাটার্নটা করে থাকবো। তো এই হচ্ছে টাইপ অফ লেটার কোডিংয়ের পার্ট। তো আজ আমরা সেখানে লেটার কোডিংটা কমপ্লিট করে থাকবো, যেখানে পজিশন বেসড থাকবে। তো তার আগে আমরা পজিশন বেসড লেটার কোডিং করে থাকবো, তার আগে আমরা অবশ্যই এখানে যে লেটারের যে প্লেস ভ্যালু এবং অপোজিট লেটার সে সম্পর্কে আমরা ডিসকাস করে থাকবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লেস ভ্যালু রয়েছে বেশ কিছু লেটারের, তাই না। তো অ্যালফাবেটিক্যাল সিরিজ দেখতে পাচ্ছ এখানে। তো প্রত্যেকটা লেটারে কিন্তু ভ্যালু এখানে রয়েছে, এ থেকে জেড পর্যন্ত ভ্যালু আমরা প্রত্যেকেই জানি 26, কিন্তু আমাদের র্যান্ডমলি এই লেটারগুলোর কিন্তু ভ্যালু মনে রাখতে হবে, তাই না। তো তার জন্য আমরা কীভাবে মনে রাখবো, তার আগে আমরা একটা রুলস বলে দিচ্ছি, যে রুলস ব্যবহার করলে তোমরা সহজেই মনে রাখতে পারবে। তো এখানে ফার্স্ট আমরা EJOTY তোমরা সবাই নোট ডাউন করে নেবে। তো ফার্স্ট EJOTY এটা তোমরা মনে রাখতে হবে, ঠিক আছে, মুখস্থ করার বিষয় হচ্ছে এটা। তো এখানে ফার্স্ট হচ্ছে এর মান হচ্ছে 5, প্রত্যেকটা দেখবে 5 5 করে বৃদ্ধি হবে। এটার মান হবে 10, ঠিক আছে, জের মান হবে 10, ওর মান হচ্ছে 15,
টির মান হচ্ছে 20 আর ওয়াইয়ের মান হচ্ছে 25। তো এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু তোমাদের এই যে ভ্যালুগুলো, প্লেস ভ্যালুগুলো সবগুলো কিন্তু মনে রাখতে পারবে। তো ইর ভ্যালু হচ্ছে 5, 10, 15, 20, 25, প্রত্যেকটা কী করে বাড়ছে, +5 করে বাড়ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এখানকার আর কোনো সমস্যা নেই তোমাদের। তো এই ই যে ও টি ওয়াই মনে রাখার পর বাকি যে লেটারগুলো রয়ে গেল, ঠিক আছে, সেগুলো আমরা এখন দেখব। তো তোমাদের এর ভ্যালু কিন্তু অবশ্যই মনে থাকবে, এটা 1, বির ভ্যালু প্রত্যেকেরই মনে থাকবে 2, সির ভ্যালুটা মনে থাকবে 3, ডির ভ্যালুটাও কিন্তু তোমাদের মনে থাকবে 4। তো ইর ভ্যালুটা কিন্তু আমি অলরেডি বলে দিলাম যে সেটা হচ্ছে 5 হবে। এবার আসছি আমরা এফ। এফ এর ভ্যালু কী হবে? এফ এর ভ্যালুটা মনে রাখার জন্য মনে রাখবে ফিক্স 6, ঠিক আছে, ফিক্স থেকে 6 হয়, তাই না? তো এইভাবে মনে রাখবে যে ফিক্স 6, এটা একটা শর্টকাট প্রসেস, ফিক্স থেকে 6 হবে। এরপর হচ্ছে আমরা যেটা দেখলাম জি, ইএফ জি, জির ভ্যালু কীভাবে মনে রাখবে, যে G7 বলে কান্ট্রি হয়, ঠিক আছে। তো G7 সাবমিট যে হয়, তো সেখান থেকে মনে রাখবে যে G7-এ 7টি দেশ পার্টিসিপেট করে, সেই জন্য জির মান হচ্ছে 7। এভাবে কিন্তু তোমরা চাইলে মনে রাখতে পারো। নেক্সট আমরা দেখবো এবার জির পরে এইচ। এইচের ভ্যালু কী হবে? এইচ যে আছে এটা কিন্তু তোমরা অনেকে দেখবে যে রেলওয়েতে যে ঘড়িগুলো হয় রেলওয়ে স্টেশনগুলোতে, সেখানে কিন্তু এরকমভাবে আর্টকে রিপ্রেজেন্ট করা হয়, তাই না? তো এইভাবেই তোমরা মনে রাখবে যে এইচের ভ্যালু হচ্ছে আর্ট, ঠিক আছে, এইচের ভ্যালু হচ্ছে আর্ট। এইচের পরে কি থাকছে? জিএইচ আই। আই এর ভ্যালু তোমরা মনে রাখতে পারো যে আই নো, ঠিক আছে। তো আই নো হিসেব থেকে তোমরা মনে রাখতে পারো যে এই নো থেকে মনে রাখবে 9, ঠিক আছে, এই নো থেকে মনে রাখতে হবে 9, আই নো, আই নো থেকে তোমরা মনে রাখবে 9। এরপর হচ্ছে, যেহেতু তোমরা সকলে জানো, প্রথমে বলে দিয়েছি কীভাবে মনে রাখবে, কে, কে এর মান মনে রাখবে কিংস 11 পাঞ্জাব, আচ্ছা, কিংস 11 পাঞ্জাবের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 11 রয়েছে, তো কে এর মান কিন্তু 11। তো যারা আইপিএল খেলা দেখো সেখান থেকে কিন্তু মনে রাখতে পারো যে এই কিংস 11 পাঞ্জাব থেকেই কিন্তু কে এর ভ্যালু হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 11। তো এইভাবে তোমরা কিন্তু সহজেই ভ্যালুগুলো মনে রাখতে পারবে। তোমরা অবশ্যই নোট ডাউন করে নিতে পারো। এছাড়াও আমরা এই পিডিএফ ফাইলগুলো আমি শেয়ার করে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা নোটগুলো কালেক্ট করতে পারবে। আচ্ছা, এরপর আমরা এল এর ভ্যালু দেখে নেব, ঠিক আছে, পরপর লিখে দিই এখান থেকে। এল এর ভ্যালু হচ্ছে 12। কীভাবে মনে রাখবে এল এর ভ্যালুটা যে 12, এখানে হচ্ছে লারা থেকে তোমার দেখতে পাওয়া হচ্ছে 12, ঠিক আছে। ব্রায়ান লারা একজন বিখ্যাত খেলোয়াড়, তো তার নামের থেকে কিন্তু এইখানে তার যে জার্সি ছিল সেটা হচ্ছে 12 ছিল, তো সেখান থেকে কিন্তু তোমরা মনে রাখতে পারছো ব্রায়ান লারার জার্সি নাম্বার 12, তার থেকে কিন্তু তোমরা মনে রাখতে পারছো এল এর মান হচ্ছে 12। এরপর হচ্ছে এম। এম এর হচ্ছে গিয়ে ভ্যালু কত? 13, তাই না? এম এর হচ্ছে 13। তো এমকে আমরা কীভাবে মনে রাখতে পারি, যে নিব্বা নিব্বি যে রয়েছে, ঠিক আছে, নিব্বা নিব্বি, এদের এজ হচ্ছে কত হয়? সবসময় মনে রাখবে 14+ যারা হয় তাদের হচ্ছে এজ হচ্ছে কী হয়ে থাকে, তাদেরকে আমরা এক কথায় নিব্বানব্বী বলে থাকি। তো এইখান থেকে তোমার মনে রাখবো যে নিব্বানব্বীদের এজ সবসময় 14 হয়, তাই এনের মান 14, আর তার থেকে এক কম করে দিলে আমরা পেয়ে যাই 13, ঠিক আছে। তো 13 হিসাবে এভাবে মনে রাখবো যে এম এর মান হচ্ছে 13। এন ফর হচ্ছে কী হবে, এন এর ভ্যালু হবে 14। মনে রাখতে হবে যে নিব্বানব্বী যার হয়ে থাকে, ঠিক আছে, যা সেটা মনে রাখার জন্য কিরিংভাবে বলছি, নিব্বানব্বীদের যে এজ সেটা অবশ্যই 14 হয়ে থাকে, যেটা ছাপড়ি বলা হয়ে থাকে। তো সেভাবে তোমার মনে রাখবে যে 14 ভ্যালু কিন্তু এর হয়ে থাকবে। আর এক্ষেত্রে এম যেটা রয়েছে সেটা নিব্বানব্বীর থেকে 1 মাইনাস করে দেবেন, তাহলে তোমার মনে রাখবে যে এম এর ভ্যালু হচ্ছে 13। এম হয়ে গেল। ও তো আমরা অলরেডি জানি, তাই না, ওর ভ্যালু হচ্ছে 15। এবার আসবে পি। পি হচ্ছে 16, এটা নর্মালি তোমাদের মনে রাখতে হবে। ওর পরে হচ্ছে পি হয়, তাই এভাবে মনে রাখতে হবে এটা ও পি। কিউ এর ভ্যালু হচ্ছে 7 হয়, এটা নর্মালি মনে থাকবে তোমাদের আশা করি। কিউ এর পরে হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 18, এস এর ভ্যালু হচ্ছে 19,
টিটা মনে রাখতে পারো T20, ঠিক আছে। টি ফর T20 যে ওয়ার্ল্ড কাপ হয় বা ক্রিকেটে তোমরা সবাই জানো যে 20 ওভারের যে ম্যাচটা হয় সেটা হচ্ছে T20 বলা হয়। তো সেইখান থেকে তোমরা মনে রাখতে পারো T20। এরপর থাকছে হচ্ছে STU, এটা মনে রাখবো আন্ডার 20 যে ওয়ার্ল্ড কাপ হয়, ঠিক আছে, আন্ডার 21। তো সেখান থেকে কিন্তু এই ইউ মনে রাখবে, আন্ডার 21 থেকে ইউ, আন্ডার 21 যে ওয়ার্ল্ড কাপ হয় সেখান থেকে মনে হচ্ছে ইউ এর ভ্যালু হচ্ছে 21, ঠিক আছে। তারপর বাকি থাকছে ইউভি, ডাব্লু, এক্স, ওয়াই অলরেডি আমরা জানি, জেড। তো এগুলো তোমার নর্মালি মনে রাখতে হবে। ইউ এর পরে ভি হচ্ছে 22, ডাব্লু হচ্ছে 23, আর এক্স হচ্ছে 24, আর ওয়াই তো আমরা আগেই জানি এটা 25 হবে, এবং জেড হচ্ছে 26। এই হলো আমাদের ভ্যালু, যে ভ্যালুগুলো আমাদের অবশ্যই শিখতে হবে, এ থেকে জেড পর্যন্ত শিখতে হবে। আদারওয়াইজ কিন্তু লেটার কোডিংয়ের ক্ষেত্রে খুব প্রবলেম হবে যদি কিনা আমরা একটা ভালো করে কী করি, মেমোরাইজ না করে থাকি। আচ্ছা, এরপর আমরা দেখে নেব নেক্সট স্লাইডে অপোজিট লেটার, খুবই ভাইটাল একটা পয়েন্ট। এই অপোজিট লেটার কিন্তু অনেকের মনে থাকে না, তো এটা ভালো করে তোমার শিখে নিতে হবে। এর অপোজিট বলা হয়েছে জেড। এটা কীভাবে মনে রাখতে পারি, আমরা মনে রাখতে হচ্ছে আজাদ, ঠিক আছে, মে আজাদ হুঁ, ঠিক আছে। তো স্পেলিং হয়তো একটু মিস্টেক হতেও পারে, তোমরা একটু দেখে নেবে। আজাদ, আজাদের এ আর জেড এখানে দেখতে পাচ্ছ পাশাপাশি আছে, তো এর অপোজিট জেড হবে, ঠিক আছে। এটা হবে বাই, BY বাই, ঠিক আছে, টাটা বাই বাই। তো সেখান থেকে এই বিয়ের ভ্যালু, বিয়ের অপোজিট তোমরা মনে রাখবে হচ্ছে বি অপোজিট হচ্ছে ওয়াই হবে, বা ওয়াইয়ের অপোজিটও কিন্তু দিতে পারে, বি হবে। এরপর থাকছে সি ফর CX, সির অপোজিট হবে এক্স। তাহলে কী মনে রাখতে পারো, ক্র্যাক্স মনে রাখতে পারো, CRA, ক্র্যাক্স। ক্র্যাক্স থেকে ক্র্যাক্সের অপোজিট তোমার মনে রাখবে এক্স, তাই না, সির অপোজিট এক্স, এভাবে মনে রাখতে পারো। ক্র্যাক্স শেষের ওয়ার্ডটাই হবে। এটা হবে ডিউ মনে রাখতে পারো, DEW, ডিউ। ডিউ থেকে এর অপোজিট মনে রাখতে পারো, ডি এর অপোজিট হচ্ছে ডাব্লু। ইভির যে রয়েছে ইভি, এটা ইভিনিং মনে রাখতে পারো, ইভিনিং, তাই না, ইভিনিং মনে রাখতে পারো, ইভি, ইর অপোজিট ভি। FU ফালতু মনে রাখতে পারো, FALTU, এই যে টি, এফ এর অপোজিট ইউ, ঠিক আছে। জিটিতে হতে পারে জিটি, তাই না, জিটি রোড মনে রাখতে পারো, কি জির অপোজিট জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, তাই না, জিটি। এরপর হচ্ছে এইচ এস এ কী লিখতে পারো তুমি, হ্যাপি স্যার লিখতে পারো। এর অপোজিট কী হবে, হ্যাপি স্যার মনে রাখতে পারো। হ্যাপি স্যার মনে রাখলে তোমার এইচ এর অপোজিট এস মনে পড়ে যাবে। IRA ইন্ডিয়ান রেলওয়ে লিখতে পারো, ইন্ডিয়ান রেলওয়ে। আচ্ছা, এখানে জায়গা হচ্ছে না, এখানে লিখে দিচ্ছি আবার, ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে। ইন্ডিয়ান রেলওয়ে তুমি মনে রাখতে পারো। আই এর অপোজিট হচ্ছে আর হবে, সেটা কী মনে রাখতে পারো, আই ফর ইন্ডিয়ান, আর ফর রেলওয়ে, তো এই আইয়ের অপোজিট আর হয়ে যাবে। যে ফর মনে রাখতে পারো জঙ্গল কুইন। KP রয়েছে যেটা, KPর অপোজিট হবে হচ্ছে কলকাতা পুলিশ। LO, তো লাভ মনে রাখতে পারো, LOV, এর অপোজিট ভি। এখান থেকে এইভাবে মনে রাখতে পারো। MN তে মনে রাখতে পারো ম্যান, তাই না, এই ম্যান থেকে তুমি মনে রাখতে পারো এন হবে, এটা এম এর অপোজিট এন হবে। তো ফার্স্ট হচ্ছে এই দুটো জিনিস তোমাদের খুব ভালোভাবে শিখে নিতে হবে। তো যেগুলো বললাম এগুলো তোমরা যদি রপ্ত করতে পারো তাহলেই কিন্তু নেক্সট যে কোশ্চেনগুলো আমি করাবো সেখান থেকে কিন্তু আনসার দিতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমরা কোশ্চেনের আনসারগুলো দিতে পারবে না, হয়তো দিতে পারবে কিন্তু তোমাদের সময় লাগবে। যদি এগুলো ভালো করে আয়ত্ত করো তাহলেই কিন্তু তোমাদের খুব জলদি কোশ্চেন আনসার দিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 5টি কোশ্চেন, এবং পরবর্তী থেকে আমি 20টি করে কোশ্চেন ডেইলি করাবো। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পজিশন বেসড কোডিং, ঠিক আছে। এখানে এটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে পজিশন বেসড লেটার কোডিংয়ের হচ্ছে এটা টাইপ 1 বলে তোমরা লিখতে পারো। তো এখানে কি লেখা রয়েছে, ইন এ সার্টেন কোডেড ল্যাঙ্গুয়েজ ব্রেক থ্রু ইজ রিটেন অ্যাজ ব্রেক থ্রু, ঠিক আছে। হাউ উইল ইউ রাইট সাবস্টিটিউশন ইন দ্যাট সেম ল্যাঙ্গুয়েজ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলা হয়েছে একটা কোড ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে ব্রেক থ্রু, এবং তাকে এই ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, ঠিক আছে।
তো এটা অ্যাকচুয়ালি পজিশন বেস, প্রত্যেকটার লেটারের পজিশনকে আমরা দেখব এবং এখানে কিন্তু ফরওয়ার্ড কোডিংও থাকতে পারে, ব্যাকওয়ার্ড কোডিংও থাকতে পারে, অ্যাডজাস্ট থাকতে পারে। অবশ্যই আমি আগে বলেছিলাম যে পজিশন বেসড কোডিংয়ে কিন্তু একটু মিক্স থাকে। তো এক্ষেত্রে আমাদের ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করার জন্য আমাদের যে প্রসেস হবে সেটা হচ্ছে আগে আমরা এই লেখাটা লিখে নেবো একবার, ঠিক আছে? বা তোমরা যদি না লিখতে চাও তাহলে এখান থেকে হয়ে যাবে, জাস্ট একবার দেখে নাও। বি আর এখানে লেখা রয়েছে, এখানেও বি আর রয়েছে, তার মানে কোডিংটা কী রয়েছে, সেম রেখেছে, ঠিক আছে? তাহলে আমাকে এইখানে চলে আসতে হবে, তাহলে এই কোডিংটা আমাদের সেম থাকবে, এই কোডটাও সেম, এস ইউ থাকবে। এরপর আমরা দেখছি কি এখানে বলছে ই এ রয়েছে, অথচ এখানে লেখা রয়েছে এ ই, অর্থাৎ এটা হচ্ছে ব্যাকওয়ার্ড কোডিং হিসেবে লেখা হয়েছে। ফরওয়ার্ড ছিল এইভাবে, এটা ফরওয়ার্ড, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তো এই ওয়ার্ডটাকে ব্যাকওয়ার্ডভাবে লেখা হয়েছে। তো ব্যাকওয়ার্ডভাবে লেখার মানে হচ্ছে কি এটা আগে চলে আসবে, তাই না, আর ইটা পিছনে চলে যাবে। তো এইভাবে সেমভাবে আমরা লিখবো এস বি এ যেটা আছে এস বি, সেই এস বিটা আমরা ব্যাকওয়ার্ডভাবে লিখবো, এসটা আগে চলে আসবে, বিটা পরে চলে যাবে। আচ্ছা, সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে সম্পূর্ণটা না করলেও চলবে আমাদের, হ্যাঁ, শুধুমাত্র জাস্ট আমরা দেখে নেব যে এই কথাটুকু কোথায় কোথায় আছে, এস ইউ এস বি। আমরা দেখতে পাচ্ছি এস টি আছে, তো এস টি তো এখানে হবে না, তাহলে এটা আমার কাটা চলবে না। এস ইউ এস বি এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা হতে পারে। আরও দেখে নেই, এস ইউ এখানে এস বি আছে এবং ইউএস আছে, তাহলে হবে না। এবং এস টি ইউবি, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের কিন্তু ফাইনাল আনসার কিন্তু এলিমিনেট করে চলে আসলো, যেটা এটা বি নাম্বার। তোমরা ছেলেটাকে একবার রেকটিফাই করতে বা জাস্টিফাই করে দেখতে পারো, সম্পূর্ণটা করে দেখতে পারো আর কি। তো কীভাবে করবে, আর নেক্সট তাহলে চেক করতে হবে আমাদের, বাট যখন এক্সাম হলে যাবে বেশিরভাগ সময় এইভাবেই তোমরা করে নিবে, তাহলে তোমাদের তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ লেট হবে। তো এরপর আমরা দেখব কেটি আছে এখানে, কেটি। তো এখানে কি রয়েছে, কেটি রয়েছে, ঠিক আছে? তো কেটি সেম ছিল, তাহলে আমাদের এখানে হয়ে যাবে টিআই সেম থাকবে, টিআই, ঠিক আছে, টিআই সেম থাকবে। এরপর রয়েছে এখানে এইচ আর ও, এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে এইচ আর ওর জায়গায়, এইচ আর ওর জায়গায় আর এইচ আছে, আর এইচ ও ইউ, আর এইচ, মানে এটা ব্যাকওয়ার্ড কোডিং হয়ে গেছে। তাহলে এখানেও ব্যাকওয়ার্ড কোডিং করতে হবে আমাদের, ইউটি হয়ে যাবে, ইউটি। দেখো এখানে কিন্তু চলে আসছে ঠিক ইউটি। তা আমি সম্পূর্ণটা করছি না, তোমরা অবশ্যই একটু চেক করে নিতে পারো, তোমার যদি ডাউট থাকে তাহলে অবশ্যই চেক করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তো নেক্সট কোশ্চেনে চলে যাই। তো এর যে সঠিক আনসার সেটা কিন্তু তাহলে কী হয়ে যাবে, সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন আমরা যাব 2 নম্বর কোশ্চেন। বলা হয়েছে যে ইন এ কোডেড ল্যাঙ্গুয়েজ ইউটিউব ইজ রিটেন অ্যাজ, বলছে আউট অফ ইউজ, দেন হাউ স্যামসাং উইল বি রিটেন ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। তো এখানে ল্যাঙ্গুয়েজগুলো একটু ডিফিকাল্ট, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের মেন করতে হবে কোডিং, তাই না? তো সেই জন্য আমাদের জাস্ট দেখতে হবে, এখানে লেখা রয়েছে ও সরি ওয়াই ও, বাট এখানে রয়ে গেছে ও ওয়াই, তাহলে দেখে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের কী করা হয়েছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কোডিং করে দিয়েছে। তো আমরা এরকমভাবে এটা তাই করে দেবো, এটা কী রয়েছে এ এস হয়ে যাবে, তারপর এখানে রয়েছে ইউটি, এখানে হচ্ছে টি ইউ, সেম ব্যাকওয়ার্ড কোডিং করা হয়েছে, তাহলে এটা এরকম হয়ে যাবে এস এম। তা আমরা এবার চেক করবো এ এস এস এম কোথায় আছে, এ এস এস এম নাই, তাহলে এটা হবে না। এ এস এস এম আছে, তাহলে এটা হবে। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি। তো আমি কিন্তু সম্পূর্ণটা করছি না, তোমরা একবার তোমাদের ডাউট থাকলে অবশ্যই চেক আউট করে নিতে পারো, সেম অ্যাজ উইলভাবে আগের যে নাম্বার 1 কোশ্চেন দেখিয়েছে সেমভাবে এটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এ কোডেড ল্যাঙ্গুয়েজ, বলছে ভ্যাকেনেটিং ইজ রিটেন অ্যাজ এ এ সি সি জি আই আই এন এন টিভি, ঠিক আছে? সেভাবে নেল ক্লিপারকে কীভাবে লিখবো যে তার কোড ল্যাঙ্গুয়েজ কী হবে। এখানে একটু ভাইটাল কোশ্চেন এটা, ঠিক আছে, একটু স্টার মার্ক করে রাখো, এরকম কোশ্চেন কিন্তু এসএসসি এক্সামে খুব দিয়ে থাকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভি এ সিসিরা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ ডাবল এ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তার মানে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের ডিকশনারি ওয়াইজ কিন্তু এখানে সাজানো হয়েছে, ঠিক আছে? ডিকশনারি ওয়াইজ বলতে কী হয়, ডিকশনারিতে থাকে এ লেটার দিয়ে স্টার্ট, বি লেটার দিয়ে স্টার্ট, তাই না? তো সেরকম হচ্ছে ফার্স্ট এখানে এ লেটারের পরে সি লেটার আসছে, সির পরে দেখো এ বি সি ডি নেই, ই এফ জি জি আসছে। তো সেমভাবে আমাদের বেশি কিছু না, এটাও আমাদের সেই ডিকশনারি ওয়াইজ সাজাতে হবে। এটার মেন ফর্মুলা হচ্ছে কি ডিকশনারি ওয়াইজ আমাদেরকে এটাকে সাজাতে হবে। তো এখানে সবার আগে এ আছে, তো এ কয়টা আছে, এ এখানে শুধু একটাই আছে,
এরপরে বি থাকতে হতো, তাই না? বি এখানে নেই, বি এস নেই, তো সি আছে, সি দেখতে পাচ্ছ, সি সি আর তো একটাই, সি শুধুমাত্র একটাই রয়েছে, তাহলে এখানে এরপরে শুধু সি হবে। তারপর এ বি সি চলে গেল, এবার ডি, ডি তো নেই এখানে, ডির পরে ই আছে, এখানে ই কয়টা আছে? শুধু একটা ই আছে। এ সি ই হয়ে গেল, দেখো এখানে এ ই, এটা তো একটা হবে না, এসি এসি ই, আচ্ছা সবগুলো নিচে দিকে এসি আছে। এরপর আমরা ইর পরে এফ দেখবো, এফ নেই, এফ জি এইচ আই আছে, এই যে একটা আই, এখানে একটা আই, তাহলে এখানে দুটো আই হয়ে যাবে, ঠিক আছে, দুটো আই। জে আই, জে জে নেই, কে এল, এর একটা দুইটা, এল দুইটা আছে, দুটো এল। এম নেই, কে এল এম এন, এন আছে একটা, তাহলে এন লিখবো এখানে আমরা। এনের পরে কী হবে? এম এন ও, ও নাই। এরপরে পি আছে, তাহলে ডাবল পি, ডাবল পি লিখবো এখানটায়। তাই এবার চেক করে দেখি, ডাবল পি, হ্যাঁ চলছে লাইন, আচ্ছা যাই হোক সব সেম রয়েছে। আচ্ছা এন, ডাবল পি, তারপরে কিউ নেই, তারপরে এখানে আর, আচ্ছা সবগুলো ঠিকঠাক আছে, দেখে নিই একবার, হ্যাঁ শেষে আর হবে, তাহলে শেষে পিপি আর থাকবে, পিপি আর, লাস্টে পিপি আর, এটাতে দেখতে পাচ্ছি, এটাতেও আছে, তাহলে আমরা দেখবো সামনের দিকে এ সি ই আই, দুটো আই হবে, এখানে একটা আই রয়েছে, তো এটা ভুল হয়ে যাবে, শেষেরটা অর্থাৎ অপশন নাম্বার ডি থাকছে, লাস্টে ডি নাম্বার অপশন হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এখানে রাখছি, 3টি কোশ্চেন করালাম, তো নেক্সট ডেতে আমি 20টি করে কোশ্চেন করাবো। তো আই হোপ তোমাদের কেমন লাগলো ক্লাসটি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, এবং এই পিডিএফগুলো তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, তার লিঙ্ক এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।